শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব পুনরায় খাল খনন ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ গ্রহণ করা জরুরি বললেন রিজভী। ময়মনসিংহের সভা শেষে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন হাসনাত আব্দুল্লাহ। প্রায় 2 ঘন্টা চিকিৎসাধীন পর তিনি সুস্থ হন। দেশকে এগিয়ে নিতে হলে ধানের শীষে ভোট দিতে হবে বললেন জিনহা কবির। এবং সর্বশেষ জানিয়ে দেব এনসিপিতে যোগ দেওয়া 3 নেতাকে বহিষ্কার করল যুবলীগ। পুনরায় খাল খনন ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ গ্রহণ করা জরুরি বললেন রিজভী। পুনরায় খাল খনন ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ গ্রহণ করে জরুরি বলে মনে করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার মোহাম্মদপুর থানায় কাদেরবাদ হাউজিং খালের পরিচ্ছন্ন কর্মীদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের প্রতিযোগিতায় মোহাম্মদপুর থানায় কাদেরবাদ হাউজিং দলের পরিচ্ছন্ন কর্মী ক্ষমতা হতে এতে সভাপতিত্ব করেন জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সংগঠক সম্পাদক নাজমুল হাসান কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতারা। ময়মনসিংহের সভা শেষে অসুস্থ হাসনাত আব্দুল্লাহ। ময়মনসিংহ নগরী পদযাত্রার কর্মসূচি শেষে সোমবার সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়েন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই দিন সন্ধ্যার পর তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সেখানে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। রাত 9টার দিকে তিনি ক্লিনিক থেকে বের হয়ে টাঙ্গাইলের পথে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাসনাত আব্দুল্লাহ বড় কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপক মৃদুল কুমার সরকার। তিনি বলেন, জ্বর, সর্দি, কাশি ও বমি সমস্যা নিয়ে হাসপাতালে আসেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে সব রিপোর্ট ভালো পাওয়া গিয়েছে। প্রায় 2 ঘন্টায় চিকিৎসাধীন থেকে তিনি বেরিয়ে যান। এনসিপির কয়েকজন স্থানীয় নেতা জানান, কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে কর্মসূচির কারণে কিছুটা অসুস্থ বোধ করছিলেন তিনি। জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। দেশকে এগিয়ে নিতে হলে ধানের শীষে ভোট দিতে হবে বললেন জিনহা কবির। বিএনপির জাতীয় নির্বাচন কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিনহা কবির বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে আসন্ন নির্বাচনকে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে। বর্তমান অনেকেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। আমরা জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে কচুক্কিহীন মহল্লাকে প্রতিহত করব। সোমবার 28 জুলাই সন্ধ্যায় মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জাফলংগঞ্জ বাজারের রাষ্ট্র মেরামতকে তারেক রহমানের প্রদত্ত 31 দফায় প্রচার করায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিনহা কবির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক 31 দফার মধ্যে একটি আধুনিক উন্নত দেশ গড়ার সবকিছুই বলা আছে। প্রান্তিক কৃষক থেকে শুরু করে দেশের আপামগড় জনগণের ভাগ্য উন্নয়নের জন্য সব বিষয় এতে গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দীর্ঘ 17 বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি, কারাবরণ করতে হয়েছে অসংখ্যবার। ইদানিং দল থেকে বহিষ্কৃত সুবিধাবাদী চাঁদাবাজ কিছু লোক আওয়ামী লীগের লোক দিয়ে গ্রুপ বড় করার চেষ্টা চালাচ্ছে। তারা কিভাবে বিএনপির মতো দলের মনোনয়ন করতে চায়, আগামীতে সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে। বিএনপির এই নেতা বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপির চেয়ারপারসন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জেল জুলুম হাসি মুখে মেনে নিয়েছে, তবু কারো সঙ্গে দেশ নিয়ে অপসারণ করেননি। আমরাও মানিকগঞ্জবাসীর দলের প্রশ্ন কারো সঙ্গে আপোষ করব না। আমি যদি ধানের শীষের প্রতীকে মনোনয়ন পাই এবং জয়লাভ করি, তাহলে নদী বেষ্টিং শিবালয়, ঘিরেও ও দৌলতপুর উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব। জাতীয়বাদী দল বিএনপির তেওয়াত ইউনিয়নের শাখায় সভাপতি আব্দুল রাজ্জাক সভাপতিতে এতে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলায় যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, শিবালয় উপজেলায় বিএনপির সহসভাপতি রহমান আলী লাভলু, সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন নাসির ছাড়াও প্রমুখ। এনসিপিতে যোগ দেওয়া 3 নেতাকে বহিষ্কার করল যুবলীগ। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কার্যকর নিষিদ্ধ করা হচ্ছে অন্তর্বর্তী সরকার। সেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যুবলীগ থেকে এবার জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে যোগ দিয়েছেন কিশোরগঞ্জের 3 নেতা। পরে তাদের যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এনসিপিতে যোগ দেওয়া 3 জন হলেন ইটানা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামল, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল এবং ইটানা উপজেলা
উপজেলা যুবলীগের সদস্য বাসেত আহমেদ। তবে শ্যামল ও বাসেতের আগেই সংগঠন থেকে পদত্যাগ করেছে বলে জানা গিয়েছে। গত রবিবার জেলা যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান রকুবুল ইসলাম, দুই যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মীর আমিনুর ইসলাম সোহেল ও রুহুল আমিন খানের যৌথ স্বাক্ষরে আলোচিত 3 নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের কারণ হিসেবে দলীয় শৃঙ্খল ভঙ্গ উল্লেখ করা হয়েছে। বহিষ্কারের নোটিশ দিয়ে যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান রোববার রাত 11টার দিকে তার ফেসবুকে পোস্ট করেছেন। এরপরই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও যার যার ফেসবুকে নোটিফিকেশনের কপিটি শেয়ার করেছেন। এনসিপির দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে গত শনিবার রাতে কিশোরগঞ্জের পুরান থানা এলাকায় 3 রাস্তার মোড়ে কেন্দ্রীয় নেতাদের পথসভা ছিল। সেই পথসভায় মঞ্চে গোলাম কবির শ্যামলকে বক্তব্য করতে দেখা গিয়েছে। শ্যামলের বাবা ওমর ফারুক ইটানা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, আর শ্যামল ছিলেন ইটানা উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক।